আমি তোমাকে দেওয়া একটা কথাও রাখতে পারলাম না উর্মি, একটা কথাও রাখতে পারলাম না। ক্ষমার কিছু নেই সুবীর। আমি তোমাকে ভালোবেসেছি তোমার প্রতিভাকে সম্মান করে, তোমার ওপর কোনো দাবি বা বোঝা চাপানোর জন্য নয়। তুমি চলে যাও সুবীর, তোমার মার কাছে ফিরে যাও। তার বেঁচে থাকাটাই এখন সবচেয়ে বড় সত্য। এই নাও, এটাই আমার আঁকা শেষ ছবি। এরপর এরপর আমি আর কোনোদিন একটাও ছবি আঁকবো না উর্মিলা, কারণ আমার জীবনের সব রং তো তোমার কাছেই রয়ে গেল উর্মি। আজ থেকে আজ থেকে আমার জগৎটা কেবল সাদা কালোই হয়ে গেল। আর আর এই নাও, আমার আমার রং তুলিগুলো নাও। এগুলো এগুলো তুমি তোমার কাছেই রেখো। এইগুলো আমায় বারবার আমার ব্যর্থতার কথাটা মনে করাবে। ট্রেনটা ধোঁয়া ছাড়তে ছাড়তে চলে গেল, আর সাথে নিয়ে গেল আমার প্রথম জীবনের সেই রঙিন বসন্তকে। জনশূন্য স্টেশনে একলা দাঁড়িয়ে আমি বুঝলাম আমার পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গেছে। দিশা, তুই তো আজ নিজের আধুনিক ঘরে এসি চালিয়ে নরম বিছানায় শুয়ে কাঁদছিস। আমি সেদিন ওই অন্ধকার স্টেশনে একা দাঁড়িয়েছিলাম, যেখানে আমার ফেরার আর কোনো জায়গাও ছিল না। কিন্তু সেই রাতেই আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম। কি প্রতিজ্ঞা ঠাম্মি? তুমি কি সুবীরকে ঘৃণা করতে শুরু করেছিলে? না রে, ঘৃণা তো দুর্বলরা করে। আমি প্রতিজ্ঞা করেছিলাম, ভালোবাসা ভাঙলেও আমি উর্মিলা ভাঙব না। সুবীর আমাকে যে রঙগুলো দিয়ে গিয়েছিল, আমি ঠিক করেছিলাম সেই রঙগুলো দিয়েই আমি আমার নিজের ভবিষ্যৎ আঁকব। কারোর চলে যাওয়া মানেই জীবনের পূর্ণচ্ছেদ হয় না রে দিদি ভাই।